না বন্ধুরা, বেশি যাব না। আজকে যাব কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী যাব। আজকের গন্তব্য মহেশখালী। কক্সবাজারের যে কোনো জায়গা থেকে 30 থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনাকে যেতে হবে 6 নং জেটি ঘাট। কক্সবাজারের 6 নং জেটি ঘাটে প্রবেশের জন্য 20 টাকা মূল্য দিয়ে আপনাকে যেতে হবে জেটি ঘাটে। প্রবেশ মূল্য এখানে 20 টাকা। এবার জেটি ঘাট থেকে আপনাকে কিভাবে যাবেন কক্সবাজারের এই মহেশখালী, এই জেটি ঘাট থেকে স্পিড বোটে যেতে পারবেন, লাল বোটে যেতে পারবেন এবং শাটল বোটে যেতে পারবেন। স্পিড বোটে ভাড়া 80 টাকা, শাটল বোটে 50 টাকা এবং লাল বোটে 30 টাকা। চাইলে আপনি বাই রুট অর্থাৎ রোডেও যেতে পারবেন। রোডে কীভাবে যাবেন সেটা হলো পেকুয়া চকরা ওদিক থেকে বদরখালী ব্রিজের উপর দিয়ে সিএনজি অথবা বাসে আপনি সরাসরি এই মহেশখালী আসতে পারবেন। তো আজকে আমি স্পিড বোটে এইখানে এটার নাম হলো 6 নং ফেরিঘাট। কক্সবাজারের 6 নং ফেরিঘাট থেকে আমি যাব এখন মহেশখালী ফেরিঘাট। আরেকটা ফেরিঘাট আছে, সেটা হলো আদিনাথ মন্দির ফেরিঘাট। অর্থাৎ দুটি জায়গায় আপনি নামতে পারবেন। টুরিস্টের জন্য আদিনাথ ফেরিঘাট আর লোকালদের জন্য মহেশখালী ঘাট, অর্থাৎ দুটি ঘাটই আপনি যাইতে পারবেন। এখন আমি এই 6 নম্বর ঘাট থেকে অর্থাৎ কক্সবাজারের 6 নং ফেরিঘাট থেকে এখন যাব আমি মহেশখালী ঘাটে। এই যে এখন মহেশখালী যাওয়ার জন্য এই যে স্পিড বোটে চলে গেছে অলরেডি। এই বাম পাশে দেখেন এটা হলো ম্যানগ্রোভ বন, আর যে ডান পাশে দেখতেছেন এটা আশ্রমঘর। আশ্রমঘর হলো এয়ারপোর্ট পুনর্বাসনের জন্য এই আশ্রমঘর করা হয়েছে। যার পথে এইরকম দেখতে পারবেন, আরও দেখতে পারবেন এটা বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র। ওখানে একটা খুঁটি আছে, দেখতে পারবেন বিশাল বড় বড় খুঁটি আছে। তো আমি দেখতে এই যে কক্সবাজারের সেই মহেশখালী ঘাটে চলে আসছি। এই মহেশখালী ঘাট হলো লোকালদের জন্য, একটা হলো আদিনাথ ঘাট পাশেই, সেটা হলো টুরিস্টের জন্য। তো দুটি ঘাটের মধ্যে আমি এখন চলে আসছি মহেশখালী ঘাট। এই দেখেন ঘাটের আশেপাশে বিশাল সুন্দর সমারোহ, সবুজ সমারোহ, চারদিকে গাছ আর মানুষের অনেক চিল্লাপাল্লা আছে এখানে। যেহেতু একটা ফেরিঘাট, নামবে উঠবে। আর মহেশখালী এই ঘাটটা হলো লোকাল ঘাট মানে স্থানীয়রা বেশি এই ঘাট দিয়ে চলাফেরা করে। আর যে এটা আদিনাথ মন্দির ঘাট আছে সেটাই কম মানুষ মানে চলাফেরা, সেখানে শুধু টুরিস্ট মানে বাড়ি থেকে মানুষ বেশি আসে টুরিস্ট। এখানে দেখবেন যে আদিনাথ মন্দিরে ভাড়াও বেশি, সবচেয়ে ভাড়াও বেশি। যদি আপনি অটো ভাড়া নিয়ে যখন ঘুরবেন, অটো ভাড়া ছিল 1200, 1400, 1500, তবে নির্ধারিত একটা ভাড়া আছে, সেটা হলো ছোটো অটো গাড়ি 400 টাকা আর বড় অটো গাড়ি 600 টাকা। আর যদি কম খরচে ঘুরতে চান তাহলে মহেশখালী ঘাট অথবা আদিনাথ মন্দির ফেরিঘাট থেকে আপনি চলে যাবেন আদিনাথ মন্দির ঘাট। 10 টাকা ভাড়া দিয়ে, আর অন্যান্য টুরিস্ট স্পটে যাইতে 10 টাকা ভাড়া লাগবে। তবে টুরিস্ট স্পটগুলোর মধ্যে রয়েছে আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির, বৌদ্ধ মন্দির, লবণ চাষ, শুটকি চাষ, পানের বরাত, অন্যান্য অনেক দর্শনীয় স্থান রয়েছে, সেখানে আপনি ঘুরতে পারবেন। তো এখন আমি এই যে টুরিস্ট স্পটগুলোর মধ্যে যে সবচেয়ে অ্যাট্রাকশন সেটা হলো আদিনাথ মন্দির। এই আদিনাথ মন্দিরে শুধু যে এই কক্সবাজারের লোকজন আসে তা না, এটা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে প্রচুর মানুষ আসে এই আদিনাথ মন্দির দেখার জন্য। অনেক সুন্দর একটা আদিনাথ মন্দির, অথবা এটা একটা অ্যাট্রাকশন, মানে এই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এটা খুবই জনপ্রিয়। এখন আমি এই আদিনাথ মন্দিরে যাওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমি আছি মহেশখালীর আদিনাথ মন্দিরের সামনে। এই তো আদিনাথ মন্দির মহেশখালী, একদম সামনে আছে আর মহেশখালীর আদিনাথ মন্দির। এই আদিনাথ মন্দির ভিতরে যাবো, একটু দেখানোর চেষ্টা করবো।
অনেক মানুষ হাজার হাজার মানুষ আছে। এই যে মেন গেট আজকে অনেক মানুষ পূজার দিন, প্রচুর মানুষ মানুষ মানুষ। আর এগুলো হলো জুতার ব্যাগ, দেখছেন জুতা নিয়ে ঢুকতে যায় না, জুতার ব্যাগ সাজিয়ে রাখছে। এখন আদিনাথ মন্দির দেখা শেষে এবার যাব দ্বিতীয় স্পট। দ্বিতীয় স্পট হলো স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দির আপনি যদি লোকালে যান আদিনাথ মন্দির থেকে স্বর্ণ মন্দির যেতে মাত্র 10 টাকা। এই 10 টাকা ভাড়া দিয়ে আপনি আপনার দ্বিতীয় স্পট বা দ্বিতীয় গন্তব্যে চলে যেতে পারবেন। এই আমরা চলে আসছি স্বর্ণ মন্দির গেট। জুতা পায়ে নিষেধ এখানে। এখানে টিকিট কেটে ঢুকতে হবে, জুতা ভাই সারা জুতা খুলে নিতে হবে। ভাই টিকিট কত করে? 10 টাকা দিলে একটা টিকিট দিল। এই যে বর্ধমান না ভাই, গরম থাকতে পারতেছি না ভাই, দেখছেন কি গরম ভাই, তাও না ইয়ে যেতেছে। কোন দিকে সৌন্দর্য বেশি, কোন দিকে? হ্যাঁ সুন্দর। এই মহেশখালী বৌদ্ধ মন্দির, স্বর্ণ মন্দির। হ্যাঁ স্বর্ণ মন্দির মানে ভিতর স্বর্ণ আছে। বাবারে হে ভাই, ভাই আপনি আগে চলে আসছেন। পা পুরো যাইতেছে। এই যে বৌদ্ধ মন্দির না ভাই, এটা না স্বর্ণ মন্দির? স্বর্ণ মন্দিরে মহেশখালীর স্বর্ণ মন্দির। এই যে আরো আছে অনেক। এই যে আপু আগেই চলে এসে, আগেই চলে এসে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরে আইসি, আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা কি, এটা কিসের রুম নাকি? হ্যাঁ কিসের, এটা কি তেঁতুল গাছ? ঐতিহ্যবাহী অনেক বছর আগের। এই যে ব্রিটিশ আমলের তেঁতুল গাছ, এই যে হ্যাঁ বিশাল বড়। এই মহেশখালী স্বর্ণ মন্দিরে তেঁতুল গাছ। খুব সুন্দর। এটা ভাই এই সেই মন্দির, এই সেই তেঁতুল গাছ, ঐতিহ্যবাহী তেঁতুল গাছ। সুন্দর পরিবেশে স্বর্ণ মন্দির, মৎস্য মন্দির দেখার অপরাধা নিষেধ, এখানে যাওয়া যাবে না। সুন্দর দেখছেন, যাওয়া যাবে না কিন্তু সুন্দর, প্রচুর সুন্দর। চারদিকে সাজানো ফুল গাছ, ঐতিহ্যবাহী সেই স্বর্ণ মন্দির থেকে। ভাই ভাই এই যে ভাই, এই যে মহেশখালীর বৌদ্ধ মন্দির, রাখাইন বৌদ্ধ টেম্পল। আজকে পূজার কারণে এটা বন্ধ আছে, ভিতরে যাওয়া যাবে না।
তাহলে পুরোটাই বুনের বন্ধ আটকে রাখছে, দূর দেখা যায়। এবার যাব মহেশখালের বিখ্যাত ফানের ক্ষেত। ফানের বট বলে ওনারা। এই গুরুগড়া বাজারের ভিতর দিয়ে, অর্থাৎ মহেশখালীর প্রধান বাজার যে, সেটি হলো গুরুগড়া বাজার। এই গুরুগড়া বাজার মধ্য দিয়ে আমরা এখন পানের বরাত অর্থাৎ পানের ক্ষেত দেখার জন্য যাব। এই যে আমরা চলে আসছি পানের ক্ষেত দেখার জন্য। এই সেই পানের ক্ষেত, বাংলাদেশের বিখ্যাত মিষ্টি পানের, এই মহেশখালী পানের খুব নাম সুনাম আছে। সেই পানের ক্ষেতের ভিতরে চলে আসছে। এই যে দেখছেন খুব সুন্দর পানের ক্ষেত। তবে পানের ক্ষেতের ভিতর আটকে রাখে, চারদিক থেকে যেন গরু ছাগল না ঢুকতে পারে, ভিতরে নষ্ট না করতে পারে, এই জন্য চারদিকে এই যে বাঁশ দিয়ে আটকে রাখে। দেখতে অনেক সুন্দর। বড় হইলে পথে ওরা পানগুলো তোলার পরে বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে এখানে বিক্রি করে। তো মহেশখালী পানের দাম খুব কম। এত মিষ্টি পান, এত কম দাম, 1 টাকারও কম এখানে পান। এই যে আমি একটা বাজারে চলে আসছি, দেখেন এই যে বাজারে এই যে পানগুলোকে সুন্দর করে ক্ষেত থেকে আনার পরে সুন্দর করে এটা বাছাই করতেছে। বাছাই করে এটা আবার ওরা ঢাকায় পাঠাবে বা অন্য অন্য জেলায় পাঠাবে। আবার লোকাল মার্কেটে বিড়া হিসেবে বিক্রি করে, অর্থাৎ 240টা পানে 1 বিড়া। 1 বিড়া পানি 240 টাকা, 1 টাকা করে পান। আমি তারা জিজ্ঞেস করছিলাম, তখন এই কথা বলছিল। এই দেখেন মিষ্টি পান, মহেশখালের এই মিষ্টি পান দেখেন। এক একটা পান খান ভাই, মহেশখালী মিষ্টি পান, পানটা ছোট বড় সবাই খেতে পারে। কত করে? 10 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে। 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এছাড়া মহেশখালীতে পাবেন শুটকি পল্লী। শুটকি পল্লীতে গেলে শুটকি চাষ পদ্ধতি, শুটকি শুকান পদ্ধতি দেখতে পারবেন এখানে। এই যে দেখতেই পাচ্ছেন একটা শুটকি পল্লীতে চলে আসছে। শুটকি পল্লীতে আজকে শুটকি নাই, কারণ আছে 2 মাস যাবৎ এই মাছ ধরা নিষেধ। আর এখন বর্ষা মৌসুম চলতেছে, বর্ষা মৌসুমে শুটকি কম থাকে, যার কারণে শুটকি এখন নাই। তবে শুটকি আড়তে এখন যাব, শুটকি মার্কেটে। এই দেখেন শুটকি মার্কেটে অনেক শুটকি রয়েছে। শুটকি বিক্রি করে খুব কম দামেতে। এই মহেশখালীতে আসলে বোধে খুব কম দামেতে 150-250 টাকা চিংড়ি শুটকি, অন্যান্য বড় বড় মাছের শুটকিও পাবেন এখানে। 2000 টাকা কেজির শুটকিও মাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন শুটকি, বোতল শুটকি আছে, বড় বড় মাছ, এই মাছের শুটকি আছে। সব রকমের শুটকি আপনি এই মহেশখালীতে আসলে পাবেন। আপনারা যারা মহেশখালী আসবেন অবশ্যই এই শুটকি মাছ ক্রয় করে নিয়ে যাবেন। এই বিশাল বিশাল বড় বড় মাছের শুটকির দোকান আছে, খুবই অল্প দামে অর্থাৎ কম দামে এখানে শুটকি পাওয়া যায়। আপনারা আসলে অবশ্যই এই শুটকি মাছের দোকান থেকে শুটকি নিয়ে যাবেন। এবার আমরা যাব লবণ উৎপাদন কেন্দ্রে। লবণ কিভাবে উৎপাদন করা হয় বা লবণ ক্ষেতের যে ঘের, এটা কিভাবে তৈরি করা হয়, তারপরে এটা প্রসেস করে কিভাবে আমাদের কাছে আসে, সেটাই আমরা দেখব। দেখা শেষে আমরা এখন মহেশখালী থেকে আমরা চলে যাব কক্সবাজার। এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিছি। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো স্পট থেকে, অন্য কোনো জায়গা থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সাইদ মোহাম্মদ কাকা from Dhaka, from Bangladesh.